সমবেদনা জানানো বা শোক জানানোর কোনো ভাষা আমার নেই। আমি খুবই মর্মাহত। আমার নির্বাচনী এলাকায় এরকম একটা দুর্ঘটনা ঘটেছে। আমি খুবই দুঃখিত, শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছি এবং সমস্ত মানুষ আমার কাছে বিচার চেয়েছে। হাসপাতালের এই অবর্ণনীয় দৃশ্য আমি দেখতে পারি না। যদি এই নির্মাণ কোনো ত্রুটি থাকে, কারা এটা ঠিকাদারি প্রতিষ্ঠান, কারা কোন সংস্থা এটা বিশেষ করেছে, কতদিন আগে করেছে, জেলা প্রশাসক আসছে আমার সাথে এই বিষয় আছে, উনিও দেখবেন এবং আমরা এত লক্ষ টাকা ব্রিজ তো ভাঙতে পারবে, এত লক্ষ টাকা বিষয়গুলো আমরা খতিয়ে দেখব। আপাতত দুর্ঘটনায় এখানে গাড়িটা ওঠাবার জন্য পুলিশকে আমরা অনুরোধ করেছি, তারা এখানে বেকার পাঠাবে গাড়িটা উঠানোর জন্য এবং আরও কোনো মানুষের এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, সবাই আছে। তো সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমি 3টার সময় জানতে পেরেছি, তাৎক্ষণিক ছুটে এসেছি এবং আমি মনে করি যে আপাতত দুর্ঘটনা এবং এর সঙ্গে যদি কোনো নির্মাণ ত্রুটি থাকে বা কোনো ধরনের কোনো সংস্থার কোনো গাফিলতি থাকে তাহলে সেটা তদন্ত হবে এবং বিচার হবে। নিশ্চয়ই এটা দৃষ্টান্তমূলক বিচার হবে। আসলে এখানকার মানুষদের ক্ষোভ যে 2001-06 বিএনপি সরকারের আমলে বৃষ্টি করা হয়েছিল এবং আপনি জানেন যে ব্রিজ দিয়ে নানা রকমের কাণ্ড রয়েছে, অদৃশ্য ব্রিজ, তারপরে ঝুঁকিপূর্ণ ব্রিজ, নিম্নমানের। আসলে এইসব বিষয়ে সেই সময় থেকে এইসব বিষয়ে আপনারা তদন্ত করবেন কি না? এগুলো কোন আমলের ব্রিজ সেটা বড় কথা না। বিএনপি আমলের না, আওয়ামী লীগ আমলের সবচেয়ে বড় কথা হলো যে একটা ব্রিজ ভেঙে বিয়েতে আসা কিছু মেহমান মর্মান্তিকভাবে তারা ধরেছে এবং তাদের মৃত্যু হয়েছে এবং এটা নির্মাণ ত্রুটি অথবা কোনো গাফিলতি আছে কিনা, গায়েবী ব্রিজের কোনো কিছু আছে কিনা, সব কিছু তদন্তে আসবে এবং এটাই তো আমরা চাই এবং সবসময় বলি যে স্বচ্ছতা, জবাবদিহিতা, সততা এর সঙ্গে কাজ করতে পারলে তো এরকম অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলোর মুখোমুখি আমরা হই না। তো সেটা কোনো ক্ষেত্রে ব্যত্যয় হয় বলেই তো এরকম দুর্ঘটনার শিকার হয়ে মানুষের মৃত্যু হয়। ধন্যবাদ। শুনছিলেন